দাদু, বহুদিন হয়ে গেল তুমি কিন্তু আমায় গল্প শোনাচ্ছ না। আজ কিন্তু একটা গল্প শোনাতেই হবে। দাদু ভাই, তুই গল্প শুনতে চাস? বেশ, আজ আর তোকে না বলবো না। বেশ, তবে শোন। এক গ্রামে গরিব কারিয়াল ও তার পরিবার বসবাস করত। সে জমিদার মশাইয়ের বাড়িতে কাজ করে তার সংসার চালাতো। মা, এবারও কি আমার পূজায় নতুন জামা কাপড় হবে না মা? কতবারও তো দিলে না, এবারও কি দেবে না? না বাবা, এরকম করে বলি না। এবারে তোকে নিশ্চয়ই দেব। না, আমি আর তোমার কিছু কথা শুনছি না। না বাবা, যাস না, আমার কথাটা শুনে যা। এই ছেলেটাকে নিয়ে না আর পারা গেল না। ওই তো ওর বাবা চলে এসছে। দেখি। কি গো, পুজোর তো সবে মাত্র আর কটা দিন, এবারেও কি ছেলেটাকে নতুন জামা কাপড় কিনে দিবে না? আমাদের কথা না হয় বাদই দাও, ছেলেটাকে তো অন্তত কিনে দিতে পারে। হ্যাঁ গিন্নি, মাস তো হয়ে এসেছে। দেখি জমিদার মশাইকে বলে কিছু টাকা পাওয়া যায় নাকি। তারপর কি হলো গো দাদু? কি আর হবে, এই বলে সে ছুটতে লাগলো জমিদার মশাইয়ের বাড়ির দিকে। প্রতি কটা টাকা পাওয়া যায়। আগে আগে জমিদার মশাই, বলছিলাম যে সামনেই তো পুজো, যদি আমায় কটা টাকা দিতেন তাহলে বড় উপকার হতো। এসব তুমি কি বলছো রমেশ? তোমাকে তো আমি সেই দিনই 200 টাকা নগদ দিলাম, আর এখনো তো তোমার মাস হতে কদিন বাকি আছে, আর আমি তোমায় এখন কোনো টাকা দিতে পারবো না। এই কথা শুনে রমেশ দুঃখিত হয়ে একা হেঁটে হেঁটে বাড়ি ফিরতে লাগলো।